ভাতিজা মোহাম্মদ, পাথর ধুইতে গিয়ে তোমার মাথায় কষ্ট পাচ্ছ, ব্যথা পাচ্ছ, অতএব তোমার পাশে যে ছেলেগুলো আছে এদেরকে দেখো মাথায় একটা করে কাপড় দেওয়া আছে। এ মোহাম্মদ শুনে নাও, তোমার কাছে তো কাপড় নাই, তোমার কাছে একটা গামছা নাই, রুমাল নাই, মাথায় দিয়ে ইটটা ডোলাই করবে, পাথর ঢোলাই করবে, অতএব তুমি যে লুঙ্গিটা পরে আছো, তুমি তখন মাত্র ছোট একটা বাচ্চা, লুঙ্গিটা খুলে দাও আর লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে নাও আর পাথরটা মাথায় করে নাও। তোমার মাথা টানতে পারবে না, পাথর মাথাতে আছে, লাগবে না, ব্যথা অনুভব করবে না। এই বলে ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদকে বলছেন, ভাতিজা লুঙ্গিটা খুলে দিয়ে মাথায় বাঁধ না, তোর সমস্যা নাই, ছোট বাচ্চা, তোর গোপনীয় জায়গা যদি মানুষ দেখে না কি এমন যায় আসে। এই কথা বলে যখনই লুঙ্গিতে হাত দেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পাথর ফেলে দিয়ে চিৎপাটা হয়ে পড়ে গিয়ে একবার দাঁতই লেগে গেছে, হুঁশ নেই। কাবা শরীফের কাজ চলছে আর বিখ্যাত লোক দাদু বসে আছেন, দাদুর পাশে একটা চেয়ার ফাঁকা আছে, চেয়ারটাতে কে বসবে, কে বসবে? হযরত মুহাম্মদের চাচা কয়টা ছিলেন কারো জানা আছে? জানা নেই? বাপকে দিয়ে তার চাচা, বাপ চাচারা 10 জন ছিলেন। আল্লাহর বান্দা, তো বাপ তো ইন্তিকাল করে গেছেন, তো আর কজন আছে বেঁচে? মুখ খুলুন একটু। 9 জন আছে। এই 9 জন চাচা এই বাম দিকে যে আনসার মামা চেয়ারটাতে আমার বসে আছে, এই চেয়ারটাতে বসার যোগ্যতা রাখে না। যদিও যোগ্যতা রাখে, বসতে ইতস্তত বোধ করে। কেন? এই চেয়ারটা আমার বাপের পাশের চেয়ারটাতে আমরা বসার যোগ্যতা রাখি না। ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতে করতে দাদু বসে আছে, কাবা শরীফের কাজ চলছে, আর হট করে এসে চেয়ারে বসে গিয়েছে। কে বসেছেন? ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদ। আব্বা জানেরা শুনে যান, যখনই চেয়ারের মধ্যে বসে যাওয়া, এই হযরত মুহাম্মদকে এক চাচা দূর থেকে বলছেন, এই চেয়ারে বসিস না, এই চেয়ারে বসিস না। আর ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদ চেয়ারে বসে গিয়ে একবার নেটা বেড়ে বসেছে। এ বন্ধু আমার, চাচা সহ্য করতে পারলেন না, সম্মানের খাতিরে এসে হযরত মুহাম্মদকে বলছেন, এ ভাতিজা, এই চেয়ারটা তোমার জন্য নয়, এখানে সম্মানী লোকেরা বসবে, এখানে সম্মানের জন্য চেয়ারটা ফাঁকা রেখেছে। আমরা তো নিজের বাপের পাশে বসার সাহসটা করতে পারে না, এখানে এমন লোক বসতে সাহস পাবে, এখানে আন্তর্জাতিক ক্ষেত্রের লোকেরা বসার চান্স পাবে। এ মুহাম্মদ, তোমার বাপ নাই, তোমার মা নাই, আর তুমি ছোট্ট একটা বাচ্চা চেয়ারে এখন বসে গিয়েছো। এক চাচা নামাবার জন্য সিদ্ধান্ত নিয়েছে, নেমে যাও, নেমে যাও। যখনই বলতে শুরু করেছে, ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু চট করে বেটার হাত খাড়া ধরে বলছেন, এ বেটা শুনে নে, খবরদার এ চেয়ার থেকে হযরত মুহাম্মদকে নামাবার চেষ্টা করবে না, কারণ এই চেয়ারের যোগ্যতা একমাত্র মুহাম্মদ রাখতে পারে। বেটারে শুনে নাও, যে যোগ্যতার কথা তোমরা জানো না, আমি তার যোগ্যতার প্রমাণ পেয়ে গেছি। এ বেটা শুনে নাও, এই চেয়ারের যোগ্যতা হযরত মুহাম্মদ রাখে, এই চেয়ারে আর কেউ যোগ্যতা রাখে না। ওকে তোমরা নামতে বারণ করে দিও না, নামার জন্য তোমরা পেশার দায়ের করো না। বন্ধুরে শুনে নাও, হযরত মুহাম্মদ বসে আছেন, ছোট বাচ্চারা কাজ করতে আরম্ভ করেছে। বন্যার জলে কাবা শরীফ ভেঙে গিয়েছে, নতুন করে কাজ চালু হয়েছে, লোকেরা ইট গুটি দিতে আরম্ভ করেছে। আল্লাহর বান্দা, মসজিদে আপনাদের কাজ চলছে আর মসজিদে বয়স্ক লোকেরা কাজ করছে। যখন বয়স্ক লোকেরা কাজ করে, তখন আপনাদের ছোট ছোট নাবালক ছেলেরা সেখানে গিয়ে একটা বাটি নিয়ে গিয়ে, খোরা নিয়ে গিয়ে এক মুঠ বালি নিয়েছে, আর মাথায় বেড়া করে নিয়ে, পাগড়ি করে নিয়ে বালি ফেলতে আরম্ভ করেছে। নিজের চোখের দেখা গল্প আপনার। আল্লাহর বান্দা, তো সেই কাজ চলছে, বড় মানুষরা কাজ করছে, ছোট বাচ্চারা কাজ করছে। হযরত মুহাম্মদ চেয়ার থেকে এক দৌড়ে নেমে গিয়ে একটা পাথর নিয়েছে, পাথরের তো কাজ চলছে বাবা, পাথর নিয়ে মাথাতে নিয়ে আসছে। এক চাচা দেখছেন আমার ভাতিজা মুহাম্মদ একটা পাথর বড় হয়ে গেছে, চলছে আর চলে আসছে, সহ্য করতে পারছেন না, কিন্তু হযরত মুহাম্মদ ছোট বাচ্চার মতো কাজ শুরু করে দিয়েছে। বন্ধুরে আমার, যখন কাজ শুরু করে দেওয়া, একজন চাচা তার কাছে গিয়ে বলছেন, ভাতিজা মুহাম্মদ, পাথর ধুইতে গিয়ে তোমার মাথায় কষ্ট পাচ্ছ, ব্যথা পাচ্ছ, অতএব তোমার পাশে যে ছেলেগুলো আছে এদেরকে দেখো মাথায় একটা করে কাপড় দেওয়া আছে। এ মুহাম্মদ শুনে নাও, তোমার কাছে তো কাপড় নাই, তোমার কাছে একটা গামছা নাই, রুমাল নাই, মাথায় দিয়ে ইটটা ডোলাই করবে, পাথর ঢোলাই করবে, অতএব তুমি যে লুঙ্গিটা পরে আছো, তুমি তখন মাত্র ছোট একটা বাচ্চা, লুঙ্গিটা খুলে দাও আর লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে নাও আর পাথরটা মাথায় করে নাও। তোমার মাথা টানতে পারবে না, পাথর মাথাতে আছে, লাগবে
লাগবে না, ব্যথা অনুভব করবে না। এই বলে যখনই চাচা লুঙ্গিতে হাত দিয়েছে, এই মানুষের দল নবী মুহাম্মদের কত সম্মান, কত দাম। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। রব্বুল আলামিন বলছেন যাকে ইজ্জত দিব রে, পৃথিবীর কেউ নাই তার বেইজ্জত করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা ভালোবেসে ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদকে বলছেন ভাতিজা লুঙ্গিটা খুলে দে, মাথায় বাঁধ না, তোর সমস্যা নাই, ছোট বাচ্চা, তোর গোপনীয় জায়গা যদি মানুষ দেখে না কি এমন যায় আসে। এই কথা বলে যখনই লুঙ্গিতে হাত দেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পাথর ফেলে দিয়ে চিৎপাটা হয়ে পড়ে গিয়ে একবার দাঁতি লেগে গেছে, হুঁশ নেই, চোখগুলো উল্টে দিয়ে আকাশের দিকে চলে গেছে। হে আল্লাহর বান্দা, চাচা দেখছেন ভাতিজার লুঙ্গিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাতিজা বেহুশ হয়ে গেল। তার কারণ হযরত মুহাম্মদ যেই ব্যবহার করতে চাইছেন সেই ব্যবহার চাচা করতে পারেনি। আল্লাহর এত ইজ্জত সম্মান দিয়েছে, লুঙ্গি ছোট বাচ্চার হাত দেওয়াতে অজ্ঞান হয়ে পড়েছে। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখছেন আমার নাতি কেন অজ্ঞান হয়ে গেল। বন্ধুরে আমার, নাতিকে ভালোবাসেন, এজন্য ভালোবাসেন। হযরত মুহাম্মদ আমার জানের টুকরো, তার কারণ ওর মা হলো আমার দোষ বেটি, ওর মা হলো আমার দোষ বেটি আমেনা। আর আমার আব্দুল্লাহ তার বাপ চলে গেছে দুনিয়া ছেড়ে, আমেনাও দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, এই ছোট্ট বাচ্চার ভাই দেখভালের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার কাছে থাকে। অ্যাকচুয়ালি হযরত মুহাম্মদকে আমার দাদু বেশি ভালোবাসে। বন্ধুরে আমার, দিন চলে যায়, দিন চলে যায়, চাচার কাছে গিয়ে এই ভাতিজাকে দেখার জন্য বন্ধুরে আমার আব্দুল মুত্তালিব পোতার কাছে গিয়ে দেখলেন চোখগুলো আকাশের দিকে উঠে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে লুঙ্গিটা টেনে হযরত মুহাম্মদকে ঢেকে দিয়েছে। আর যখনই ঢেকে যাওয়া পানি ছিটানি দিতে দিতে বন্ধুরে আমার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঝাড়ি মেরে যেন দাঁড়িয়ে গিয়েছে। ও দাদু, কি হয়েছিল, কি হয়েছিল? দাদুকে জিজ্ঞেস করে, দাদু রে হঠাৎ কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে? বলে আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। ছোট্ট বাচ্চা কি আর গল্প সাজিয়ে বলবে? না না না, সাজিয়ে বলার মতো হযরত মুহাম্মদ নয়। বন্ধুরে আমার শুনে যান, এখানে আল্লাহ প্রমাণ করে বলছেন এখানে ইজ্জতের খেলা আছে। হযরত মুহাম্মদ পৃথিবীর নায়ক হবে, আখিরাতের নায়ক হবে, কবরের নায়ক হবে। আর এই ছেলেটাকে অসম্মান করে লুঙ্গি খুলে বাজারে ঘুরিয়ে নিয়ে বেড়াবে? হবে না, হবে না, হবে না। জোরে মন থেকে সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে হযরত মুহাম্মদের দাম কত, কতটা দাম অনুভব করলেন? বয়স বাড়তে শুরু করলো, বাড়তে শুরু করলো, বাড়তে শুরু করলো। যখন বয়স বেড়ে চলে যায় তখন তার ব্যবহার দেখে, চরিত্র দেখে, নম্রতা ভদ্রতা দেখে এলাকার যারা বেঈমান লোক হযরত মুহাম্মদকে মানে না, তারা বলছে এর নাম মুহাম্মদ বলে ডাকা হবে না। কি বলে ডাকতে হবে? বলছে এর নাম আল আমিন বলে ডাকতে হবে। জোরে সুবহানাল্লাহ বলুন। তারা টাইটেল দিল আল আমিন বলে তোমাকে আমরা ডাকবো, মুহাম্মদ বলে ডাকবো না। তাহলে অমুসলিমরা হযরত মুহাম্মদকে ভালোবাসতেন? সব চলে গেল, সব চলে গেল। যেই দিন হযরত মুহাম্মদ ভারপ্রাপ্ত হলেন, 40 বছর বয়স পার করে দিয়ে নবুয়তির টাইটেল পেলেন, সেই দিন থেকে শুরু হলো গ্রামের লোকের সঙ্গে বিরোধিতা। নবী মুহাম্মদ বলছেন চাচা, ও মা, ও চাচি, ও ভাই, ও বোন, ও এলাকাবাসীরা, আমরা এতদিন ধরে যার পূজা করছিলাম এর পূজা করা যাবে না, আমরা ভুল পূজা করছিলাম। কার পূজা করতে হবে? বলে এক আল্লাহর পূজা করতে হবে। পরিচয় কি? বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার কি মাথায় কাজ করছে? তোমার কি ব্রেন ঠিক আছে? তুমি এক আল্লাহর কথা বলছো যে আল্লাহ নাকি
কি একটা আল্লাহ গোটা পৃথিবীকে চালাতে পারে? হযরত মুহাম্মদ বলছে, যে আল্লাহকে আমি তোমাদেরকে চিনাচ্ছি সে আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে, তার নামই আল্লাহ, তার নামই আল্লাহ। তোমরা এই পূজা পার্বণ ছেড়ে দাও, অন্য মানুষকে ডাকা ছেড়ে দাও, যার কাছে স্রষ্টা, যাকে স্রষ্টা মনে করেছো তাকে ডেকে জীবনের পরিণাম খুলে নাও। এই ডাক বন্ধ করে দিতে হবে। শুরু হলো প্রচারের সঙ্গে সঙ্গে নবীর বিরোধিতা। এমন বিরোধিতা হলো নবীকে মেরে রক্তাক্ত করে 2 গুণ দাঁত ভেঙে উহুদের প্রান্তরে ফেলে রেখে দিল। তার নাম হযরত মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকান আমার দিকে, তাকান আমার দিকে। আলহামদুলিল্লাহ, ইমানদার লোকেরা যাকে আল্লাহ সম্মান দিবেন। দেখেন, আমি তো লোকটাকে ভালো করে চিনি, মানে বছরে 6 মাসে 100 দিন দেখি হরিশঙ্করপুরের বাস চেন মাস্টার, বাসের চেন মাস্টার, অটোর চেন মাস্টার। আলহামদুলিল্লাহ, উনি এসে দিয়ে চলে গেছে 200 টাকা। আল্লাহ গো, তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। দেখেন, সম্মানের মালিক আল্লাহ কোথা থেকে নিয়ে এসে জালসা শুনতে এসে 200 টাকা পাঠিয়ে দিল। যাকে আল্লাহ চায় এইভাবেই চায়। আল্লাহ বলেন, যাকে আমি সাহস দিই, যাকে আমি সম্মান দিয়েছি, কেউ তার সম্মান হানি করতে পারবে না। হযরত মুহাম্মদের বিরোধী শুরু হলো। হযরত মুহাম্মদ কত বছর রাজত্ব করলেন গো? নবুয়ত পাওয়ার পর থেকে 63 বছর জিন্দেগি করলেন। ও আল্লাহর বান্দা, 40 থেকে 63 জনটা কতদিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে জীবন শেষ করেছেন গো? আম্মাজান আয়েশার ঘরে। আচ্ছা, আল্লাহ নবীর কোন জায়গায় কবর দেওয়া আছে জানেন গো বাবা? মা আয়েশার ঘরে। আর জায়গাটা মক্কা না মদিনা? মদিনা মানাওয়ারাতে বিশ্ব নবীর দাফন কাফন করা আছে। কতদিন জানাজা হয়েছে আপনারা জানেন? দরকার নাই, আপনি জানবেনও না, আপনাকে আবার মরা বাক্যে জাগিয়ে দেওয়া দরকার মনে করি না। মুসলমান যদি হতেন, নবীজির জানাজা হয়েছে কিনা, কয়বার হয়েছে, কার ঘরে মাটি আছে, মুসলমানকে সঙ্গে প্রশ্ন করে ঝরঝর করে উত্তর দেওয়া জরুরি ছিল। কিন্তু আপনি ভাবনা চিন্তা পড়ে যাচ্ছেন। জীবন তো আপনি শেষ করছেন টাকা পয়সা ধন সম্পদের জন্য। নবী মুহাম্মদের সঙ্গে তো আবার জীবন চলছে না। আল্লাহর বান্দা শুনে যান, নবী আমার ইন্তিকাল করলেন, মাটি দেওয়া হলো কার ঘরে? মা আয়েশার ঘরে। ছোট্ট মেয়েটা আয়েশার কোল থেকে নবীর জীবন শেষ হয়ে চলে গেল। নবী ইন্তিকাল করলেন, সেখানেই মাটি দেওয়া হলো, থেকে গেল। বেশ কিছুদিন পর একটা ঘটনা ঘটছে, যে ঘটনা আপনার সামনে ক্লিয়ার করে বলবো। এই জন্য বলবো যে আল্লাহ যাকে বাঁচাবেন তাকে সর্ব বিষয় থেকে বাঁচাবেন, এর নাম আল্লাহ। এই পরিচয়টা আপনাকে দেওয়ার জন্য। দেখেন, নবীজি মরে গেছেন। বেশ কিছুদিন পর নবী মুহাম্মদের সূত্র পৃথিবী থেকে উৎখাত হয়নি। মরার পরও নবীজির সূত্র আছে। আচ্ছা, এই কথাটা কি আপনারা জানেন? আমরা যদি এখন মরি, 8 দিনের ভিতরে আমরা কবরে ঢুকলে পচে ফুলে শেষ হয়ে যাব, তাই কিনা বাবা? কিন্তু যারা কবরে পচে গলে শেষ হবে না, তাদের নাম নবী রাসূল। যারা কবরে পচে যাবে না, মাটিতে খেতে পারবে না, গায়ে পোকা হবে না, তাদের নাম নবী রাসূল আম্বিয়াগণ। আল্লাহর বান্দা মনে রেখে দেন, এই নবী মুহাম্মদের সূত্র দুনিয়াতে থেকে গেল, কবরেও শুরু হলো সূত্রতা। কি করে সূত্রতা হলো আপনাকে একটু বলে যাই। দেখেন, সূত্রতা বেড়ে গেল। সূত্রতাতে শুরু হচ্ছে কোথা থেকে কেউ জানে না। আল্লাহর বান্দা, মদিনার মসজিদে 2 জন, কেউ বলছেন 2 জন, কেউ বলছেন 3 জন, এই 3 জন লোক হযরত মুহাম্মদের সম্মান ডাউন করার জন্য ইউরোপ থেকে এসেছে। গল্পটা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। কি গো? নবী লাশ চুরি করেছিল, সেই গল্পটা আপনাকে শোনায়, ইমানের পরিবর্তন হবে। আপনি এই কবরস্থানটা করবেন কেন আপনাকে বলে যাচ্ছি। এ আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দাফন করে দেওয়া হয়েছে। আর তার সূত্ররা ষড়যন্ত্র শুরু করেছে কি, যে হযরত মুহাম্মদকে কি করে অসম্মান করা যায়। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ওয়াতুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দারা, আমি যার সম্মান রক্ষা করব এভাবে করব। কেমন করে রক্ষা করতে আরম্ভ করলেন বন্ধুরে আমার? এক দেশের রাজা আর এক দেশের খবর হয়ে গেল। এ আল্লাহর বান্দা, শর্টকাটে বলার জন্য আমি উপনীত হলাম। একজন বাদশা, তার নাম হলো নুরউদ্দিন জঙ্গি। নুরউদ্দিন জঙ্গি তো জামাই, কি বললাম নামটা? নুরউদ্দিন জঙ্গি বাদশার নাম। উনি রাত্রে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? হযরত মুহাম্মদ যেন
বিপদে আছেন, আল্লাহ এ ভালোবাসার সাথে হযরত মুহাম্মদের এ ভালোবাসাটাকে টিকে রাখার জন্য ওনাকে আদেশ করছেন। রাতে স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন? যেন হযরত মুহাম্মদ বিপদে আছেন, উনি আহ্বান করে বলছেন, এ বাদশা নুরুদ্দিন জঙ্গি, আমি মদিনাতে খুব বিপদে আছি, দুটো লোক আমাকে খুবই ডিস্টার্ব করছে, আমাকে খুব জ্বালা যন্ত্রণা করছে। এ বাদশা নুরুদ্দিন জঙ্গি, এই দিকে তুমি একটু নজর করো, এই দুটো লোককে আমি, এই দুটো লোকের জন্য আমি নিজের শান্তি পাচ্ছি না, তুমি এর হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। আমরা রাতে শুইলে তো স্বপ্ন দেখি গো বাবা, দেখি তো স্বপ্ন, কিন্তু আমাদের কিছু উদ্ভাট স্বপ্ন আছে। আমরা যারা স্বপ্ন দেখি, কেউ স্বপ্ন দেখেছি হঠাৎ করে আপনার একতলা বাড়িটা পাঁচতলা হয়ে গেছে, এটা স্বপ্ন হলো? কে বলছে ভাই আজ রাতে আমি স্বপ্ন দেখেছি খুবই ভালো কোম্পানির মিষ্টি খাচ্ছি, তো সকালে যখন উঠছে মিষ্টি কি খেয়েছে বাবা, দেখেন স্বপ্ন দেখেছে মিষ্টির জায়গাতে বাবা বুড়া আঙুলটা মুখে ঢুকে আছে, ও রাতে খুব ভালো কোম্পানি মিষ্টি খেয়েছে। আমাদের স্বপ্ন হলো উদ্ভাট স্বপ্ন, যে স্বপ্নের কোনো দাম নাই। আর ইমানদাররা যার স্বপ্ন দেখে, হঠাৎ করে স্বপ্ন দেখে কি বলছেন, দেখছেন উনি জান্নাতে ঘুরছেন, একটা ভালো স্বপ্ন। উনি ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন, এটা ভালো স্বপ্ন। এই স্বপ্ন যদি ভালো স্বপ্ন দেখেন তো আল্লাহর প্রশংসা করিয়েন। আর যদি মিষ্টি খাওয়া স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, তো কি করবেন? ঘুম ভেঙে গেলে বাম দিকে তিনবার থু 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 বলে তিনবার থুক ফেলে দিলেন, ঝামেলা মিটে গেল। আল্লাহর বান্দা, আপনাকে বলে গেলাম আল্লাহর কাছে পানা চাইছেন, পানা চাইবেন, ই আল্লাহ ইবলিস শয়তানের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, ইবলিস শয়তান আমাকে বিভ্রান্ত শুরু করেছে। কিন্তু বাদশাহ স্বপ্নটা দেখছেন, একদিন দেখলেন, বুঝতে পারছেন না যে আমাকে কিসের এই স্বপ্নটা দেখাচ্ছে, কি জন্য স্বপ্ন দেখাচ্ছে। হযরত মুহাম্মদ মদিনাতে বিপদে পড়ে আছে, আমি কি করে জানবো আর কিভাবে বসবো? ও বাপজান, খুব শর্ট টাইমে আপনাকে রিলটা কেটে আমি বলতে শুরু করলাম। 2 দিন বাদ, 3 দিন বাদ একই স্বপ্ন দেখছেন। 3 দিন বাদ মন্ত্রীকে ডেকে বলছেন, ও মন্ত্রী, আমাকে যেন কেউ ইলহাম করে বলছে, আমাকে জানিয়ে বলছে, আমি স্বপ্ন চোখে দেখতে পাচ্ছি হযরত মুহাম্মদ আমার কাছে আবেদন করছে, বাদশা নুরুদ্দিন জঙ্গি, 2 জন লোক আমাকে মদিনায় খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তুমি তার ব্যবস্থা করো। কিন্তু আমি এক রাতে আজকে স্বপ্ন দেখলাম, দ্বিতীয় রাতের স্বপ্ন দেখলাম, কোন কুল কিনারা ফেললাম না, তৃতীয় রাতের দেখলাম আমাকে 2 জন লোকের মুখমণ্ডলকে আমার সামনে প্রমাণ করা হলো। আমার মনে আছে, আমি দেখতে পাচ্ছি এই দুটো লোক নবী মুহাম্মদের ছায়াকে নিয়ে অসম্মান করছে। আমি সেই দুটো লোকের মুখমণ্ডলকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রীকে বলছে, মন্ত্রী, আমি সেই স্বপ্ন দেখেছি, কিন্তু লোকগুলোকে আমি দেখলে চিনে নিতে পারবো, এই দুটো লোক নবী মুহাম্মদের সঙ্গে রহস্য ঠাট্টা বিদ্রুপ, তাকে অসম্মান করার চেষ্টা করেছে, তুমি আমাকে বুদ্ধি দাও, আমি কি করব? কোথায়? বলে মদিনার মাটিতে। বাদশাকে মন্ত্রী পরামর্শ দিয়ে বলছেন, হুজুর, ওই মদিনাতে যতগুলো লোক আছে সব লোকগুলোকে নিমন্ত্রণ দিয়ে রাখতে হবে, জাফত খাওয়ার জন্য রাখতে হবে, আর একটা করে লোককে খাওয়াবো আর এক গেট দিয়ে বের করে দিব, আর দেখবো আপনি মনে করে বসে থাকবেন যে সেই লোকগুলো যাকে আপনি স্বপ্নে দেখেছেন সেই লোকগুলো আপনার সামনে দিয়ে যাচ্ছে কিনা দেখে নেবেন, আপনি চিনে নেবেন। এটাই বুদ্ধি আছে, তাছাড়া আর বুদ্ধি নাই। বন্ধু আমার, শুরু হলো খেলা। বাদশা নুরুদ্দিন জঙ্গি মদিনাতে অনেক টাকা পয়সা খরচ করার সিদ্ধান্ত নিলেন, জাফত করে দিলেন, আগামী সোমবার তোমাদেরকে এখানে আসতে হবে, যতগুলো লোক আছো সবাইকে আমার নিমন্ত্রণে হাজির হতে হবে, এমন কোন লোক যেন ফাঁকি না মেরে দেয়, কেউ যেন অপস্থিতি না থাকতে পারে, সকলকে আসতে হবে, আমি সবাইকে একদিন খাওয়াবো। এলান হয়ে গেল, খাবার চালু হয়ে গেল, লোকেরা খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে। বন্ধুরে আমার, আর মন্ত্রীকে বলে দেওয়া হলো, এ মন্ত্রী শুনে নাও, এই এলাকায় যদি কোনো বুড়া মানুষ থাকে, যদি বুড়ি মানুষ থাকে, তো ওই বুড়া মানুষগুলোর জন্য টোটো পাঠিয়ে দাও, ঘোড়া পাঠিয়ে দাও, সাইকেল মোটরসাইকেল পাঠিয়ে দাও, ওদেরকে তুলে নিয়ে আমার সামনে দাঁড় করো। তার কারণ আমি রাতে যেই ছেলেগুলোকে দেখেছি, যে মানুষের চেহারা দেখেছি, এরা নবী মুহাম্মদের সময় সম্মান করেছে, এদেরকে চিনতে হবে আর এদেরকে ধরে বুঝে নিতে হবে এরা কি জন্য অশান্তি চালু করেছে। এলান হয়ে গেল, সকল লোকেরা টাইম মোতাবেক এসে খেতে শুরু করলো, খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে। গোটা মদিনার লোক শেষ হয়ে গেল। যেই দুটো লোককে রাতে স্বপ্ন দেখেছিলাম সেই দুটো লোককে দেখা গেল না। মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী খবর কি? সব লোক খেয়ে দিয়ে চলে গেল, যেই লোকগুলোকে স্বপ্নে দেখেছি সেই লোকগুলোকে দেখতে পেলাম না।
মন্ত্রীকে বলা হলো, মন্ত্রী আবার তুমি এলান করে দাও মক্কা মদিনার ভিতরে কোনো লোক আছে যারা এখনো জাপত খেতে আসতে পারেনি, কোনো কাজের জন্য পাগল হয়ে বসে আছে, এখনই ওরা তারা উপস্থিত হতে পারেনি। খবর নিতে গিয়ে দেখা গেল এলাকার লোকেরা বলল, আমিরুল মুমিনিন ওগো মন্ত্রী সাহেব, আমাদের এখনো 2 জন এরা জাপত খেতে আসেনি, এরা এখনো জাপত খাওয়ার জন্য আসেনি। বলে ওরা কারা? ওদের বাড়ি কোথায়? বলে ওদের বাড়ি কোথায় আমরা কেউ জানি না, কিন্তু ওরা এমন ভালো লোক, কোনোদিন কারো জাপত খেতে যায় না, কোনো নিমন্ত্রণ বাড়িতে যায় না, কোনো মানুষের সঙ্গে কথাবার্তা করে না, তারা মসজিদেই বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর প্রশংসা করে, সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করে। ওরা মসজিদ থেকে কোনোদিন কারো বাড়ি যায় না। আর এলাকার লোকের যদি বিপদ হয়, এই লোকেরা টাকা দিয়ে সাহায্য করতে আরম্ভ করে, কোটি কোটি টাকা গ্রামবাসীকে দান করে দেয়। হে আমিরুল মুমিনিন শুনে নিন, ও বাদশা নুরুদ্দিন জঙ্গি আপনি বুঝে নিন, এই 2টো লোক আপনার জাপত খেতে আসবে না। বাদশা বলছে সে যে কোয়ালিটির লোক হোক না কেন, আমার এখানে জাপত খেতে আসতেই হবে। যদি সে না আসতে রাজি হয়, জোর করে তাকে নিয়ে আসো। খবর পাঠিয়ে দেওয়া হলো, সেই লোকগুলোর কাছে যাওয়া হলো, ও লোকেরা তোমাদেরকে বাদশা নুরুদ্দিন জঙ্গি ডেকেছে, তোমরা চলো। লোকেরা বলো, ভাই আমাদের তো আদতের ভিতরে পড়ে না, বৈশিষ্ট্যের ভিতরে পড়ে না, আমরা অতএব কারো জাপত খেতে যাব না। মন্ত্রীকে বলে দেন, রাজাকে বলে দেন, আমরা সেখানে উপস্থিত হতে পারবো না। তার কারণ 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 8 ঘন্টা যদি আমাদের লস হয়ে যায় ওখানে গিয়ে, তাহলে আমাদের ইবাদতের জগৎটা ক্ষতি হয়ে যাচ্ছে। এমন আমরা আল্লাহকে ইবাদত দেখাই, আমরা 5 মিনিট টাইম ফাঁকি রাখতে পারি না। ও সুবহানাল্লাহ, চোরের মায়ের মিষ্টি মিষ্টি কথা শুনে বাদশার কাছে খবর হলো, বাদশা নামদার ওই সমস্ত লোকেরা, যেই লোক দুটোকে আপনার কাছে খবর দিয়েছি, ওনারা আপনার কাছে আসবে না। বলে ওরা আল্লাহওয়ালা লোক, ওরা 1 মিনিট ফাঁক রাখতে চাইছে না, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই জন্য তারা আপনার কাছে আসবে না। বন্ধুরে আমার, বাদশা বলছেন তাদেরকে ডাকতে হবে না, আমি নিজেই যাব, দেখি তাদের ভিতরে আল্লাহর কত গুণ আছে, আল্লাহর কত ভালোবাসা আছে, এরা কত বড় আল্লাহওয়ালা আছে, এদের কাছে আমি নিজেই চলে যাব। মন্ত্রীকে সঙ্গে নিয়ে কয়েকজন লোককে নিয়ে চলতে আরম্ভ করলেন মসজিদের কাছে। এ বন্ধু বর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাকে আমি সম্মান দিব, আমি পৃথিবীর মানুষের মধ্যে তোমাদেরকে এই কথা প্রমাণ করে রেখে দিলাম, এই ক্ষমতা আমার কাছে তৈরি আছে। বান্দারে শুনে নাও, আমি যাকে সম্মান দিব, পৃথিবীর নাই তার কেউ অসম্মান করতে, আর যাকে জিল্লতির মধ্যে ফেলবো, কেউ নাই তার সম্মান বাড়িয়ে দিতে। মানুষের দর কতটা, এই কথা প্রসঙ্গে ঘটনা শুরু হয়ে গেল। আমাদের জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না, মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান। নবীকে অপমান করবে জনগণ, আমরা কোনদিন মানতে পারবো গো বাবা? না না, মানতে পারবো না। নবীর কে অসম্মান করবে মুসলমান মানতে পারবে না। তার কারণ হলো নবী মুহাম্মদ আমাদের জন্য মডেল, আর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মানুষের দল যারা তোমরা মুহাম্মদকে পেয়ে যাবে, মুহাম্মদ আইনকে মেনে জীবন যাপন করে নাও, তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। আর মুহাম্মদকে যদি না মানো, তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। খুব শর্টকাটে চলছি বাবা। সব পিছনে ফেলে দিয়ে মসজিদে চলে গেলেন কে? বাদশাহ আর তার সৈন্য সামন্ত নিয়ে। গ্রামবাসীও দাঁড়িয়ে আছে, ডাকছেন, ও আল্লাহর বান্দা, মসজিদের ভিতরে কে আছেন? গেট খুলেন। গেট খুলছে না। একবার দুবার আওয়াজ দিলেন, আমি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলছি, ইনভাইট করেছিলাম তোমাদেরকে, তুমি আসতে পারোনি, তোমরা একটু বেরিয়ে আমার সঙ্গে কথা বলো। গেট খুলছে না। বাদশাহ শক্ত হয়ে বলছেন, আওয়াজ গম্ভীর করে বলছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি এবার গেট খুলে আমার সঙ্গে দেখা না করো, তো আমি আমার রাজ্য ব্যবস্থা নিতে বাধ্য হব, আমি গেট ভাঙতে বাধ্য হব, নাহলে তোমরা বেরিয়ে এসে আমার সঙ্গে দেখা করো।
নিরুপায় হয়ে এক মুরব্বী এসে গেট কাটা খোলা, গেট কাটা যখনই খোলা, বন্ধুরে আমার, যাকে আমি রাত্রে স্বপ্ন দেখেছি আর যার জন্য কোটি কোটি টাকা খরচ করেছি, যেই লোকগুলোকে ধরার জন্য এত রকম কৌশল করেছি, ওরা কেউ নয়। যাকে ধরার জন্য কৌশল করেছি সে আমার নিমন্ত্রণ খেতে আসেনি। এটাই লোক, এটাই লোক, এটাই লোক। চলো ঘরে। বাদশাহ দেখে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ তুমি নিশ্চয়ই সে লোকের সঙ্গে আমাকে দেখা করিয়েছো যেই লোক হযরত মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করে, এর পরিচয় আমি বের করে ফেলেছি। এক পা দুপা করে ঘুরতে ঘুরতে গিয়ে আরেকজন মুরব্বী শুরু করেছে কোরআন পড়তে। একজন গেট খুলতে গিয়েছে আর একজন শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইজিন খাসিয়া আমিলাতুন নাসিমাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। ঝুঁকে ঝুঁকে কোরআন পড়তে আছে। বাদশা পিছন দিক থেকে থেকে বলছেন, ও আল্লাহর বান্দা, 1 মিনিটের জন্য কোরআন পড়া বন্ধ করে দাও, আমার দিকে একবার ঘুরে বসো। যখনই ঘুরে বসা তখনই মাথায় হাত দিয়ে বাদশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। হে রব্বুল আলামিন, একজনকে গেটেই চিনতে পারলাম আর মুরব্বীদের ভিতরে একজন মুরব্বী কোরআন নিয়ে পাগল হয়ে আছে। আল্লাহ, মুখ দেখে চিনতে পেরেছি এটাই লোক, সেই লোক যাকে আমি রাত্রে স্বপ্নে দেখেছি। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঘর নেই। কি করো? বলে সারা জীবন এইভাবে কাটিয়ে দিচ্ছে আল্লাহর ভয়ে। আল্লাহ একজন মালিক, আমাদের রব। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে মানুষ করিয়েছে, তার হক আদায় করতে গিয়ে আমরা বিয়ে শাদী কিচ্ছু করিনি। আমরা নিজের জীবন কাটাচ্ছি, সাধারণ সন্ন্যাসী জীবন কাটাচ্ছি। আমরা আল্লাহর ভয়ে দিন কাটাই। আমাদের বাড়ি ঘর কিছু নাই হুজুর। হ্যাঁ, তোমাদের বাড়ি ঘর কিছু নেই? বলে কতদিন থেকে এখানে আছো? বলে 3, 4, 5 বছর থেকে আছি। বলে তোমাদের কাজ কি? বলে আমাদের একটাই কাজ, মসজিদে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদতে পাগল হয়ে থাকা। আমাদের আর কোনো কাজ নয়। পেট চলে কি করে? বলে যা 2 পয়সা ইনকাম করি, সেই ইনকামের পথ থেকে আমাদের বাড়ি থেকে ভেঙে নিয়ে এসেছি, সেইগুলো বেচা কিনা করে আমাদের জীবন চলে যায়। আমাদের এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। বেশ ভালো কথা। বাদশা জ্ঞান ফিরিয়ে ওনাদের সঙ্গে কথা বলে বলছেন, বাবা তাহলে তোমরা এখানে এই কথাবার্তা করো আর নামাজ রোজা হজ জাকাত করো, এখানে বসে থাকো। তো ঠিক আছে, তো তোমাদেরকে যে আমি ইনভাইট করলাম, তোমাদেরকে ইনভাইটের জন্য ডেকেছিলাম, কেন যাওনি? বলে আমরা এগুলো ইনভাইট খাই না, এরকম নিমন্ত্রণ বাড়িতে যাই না। সব কিছু শেষ করার পর বাদশা বলছেন, তোমাদের ঘরটাকে আমি একটু তল্লাশি করতে হবে। কে বললেন? একটু মুখ থেকে বলুন। শুনছেন যে বাদশা বলছে এই কথাটা, আপনার কাছে মুখ থেকে শুনবো যে আপনারা চাহিদার সঙ্গে আমার কথাটা শুনছেন, এই জন্য বলছি বাবা। আচ্ছা বলুন তো কে বললেন কথাটা? এই কথাটা শুনবো যে বাদশা এই কথাটা বলুন। এই কথাটা শোনার জন্য মনটাতে আবেগ জমবে। ঠিক, কে বলেছে? বাদশা বলেছে। কি বললো? তোমাদের একটু বাইরে যেতে হবে, আমি ঘরটা তল্লাশি করব। বন্ধু, এদের কাছে তল্লাশি করার কথা যখনই বলা, গ্রামবাসীর লোকেরা একবারে বাদশার কাছে এসে বলছেন, বাদশা আপনি কি খবর বলছেন আর আপনি কেমন বিয়াদবি কথা বলছেন? এই লোকগুলো এত আল্লাহওয়ালা লোক, মুখে এত বড় বড় দাড়ি আর মাথায় সুন্দর টুপি, আর তারা সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, আর আপনি এদেরকে সন্দেহ করে তদন্ত করবেন? খবরদারি করিয়েন না। এই লোকেরা যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে, তো আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ কিন্তু দাড়ি টুপি দেখে না, আল্লাহ দেখে কি? তাকওয়া। আল্লাহ দাড়ি টুপি দেখে না, আল্লাহ বাইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে না। কপালে ঘরটা ফেলে দিয়েছেন, দেখার দরকার নেই ভিতরটা কি বলে। আল্লাহর বান্দা, একজন লোক গ্রামে মুরব্বী খুব মানুষ, কি করেছেন না, বাইরে বের হচ্ছেন তো পায়ের ভিতরে তুলা বেঁধেছে, তুলা। তো গ্রামবাসীরা বলছে, ভাই তুমি তুলা বেঁধে কেন হাঁটো? বলে আমার পায়ের নিচে পিঁপড়া পড়ে মরে যাবে, যার জন্য আমার সন্দেহ হয়, এর জন্য আমি তুলা বেঁধে হাঁটছি, যেন আমার পায়ের তলে পিঁপড়া পড়ে না মরে। কত ইমানদার রে বেটা, ইমানদার। সে গবেষণা শুরু হলো, বাবা যে লোকটা এত ভালো হয় সেই লোকটা তো মানুষের ক্ষতি করতে পারে না। যখন রাত গভীর হয়ে যায়, সম্পূর্ণ তুলা খুলে দিয়ে মানুষের গহিলঘর ঢুঁড়ে বেড়ায় যে কোন জায়গাতে ভালো বোল্টার বাঁধা আছে। ইমানদার চিনলেন? ইমানদার চিনলেন? ও আল্লাহর বান্দা, দিনে আপনার খুব মুসল্লিগিরি আর রাতের আধারে বেঈমানগিরি আমাদের যুগ চলছে। জি জি জি, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, মাশাআল্লাহ। শিক্ষক এই জন্য বসে আছেন। দেখেন, তাকওয়াটা, পরেশগারিটা আপনাকে প্রমাণ করবে যে আপনি নিশ্চয় ভালো মানুষ। বাদশা বলছেন,
তোমরা একটু সাইডে দাঁড়াও, আমি তদন্ত করব। যখনই এই কথা বলা, গ্রামবাসীরা ঝাঁপিয়ে উঠে বলছেন, আমিরুল মুমিনিন ও বাদশাহ নুরুদ্দিন জঙ্গি, আপনি এক দেশ থেকে এক দেশে এসে আপনি এরকম মুসল্লিদের উপরে অত্যাচার করতে পারেন না, অতএব আপনি এই আদব কায়দা বন্ধ করে দিন, আপনার আদব কায়দা ভালো লাগছে না। গ্রামবাসীদেরকে বলল, ভাই আমি যা জানি তোমরা তা জানো না। যাদেরকে মুসাল্লি মনে করছো, তাকওয়াবান মনে করছো, আল্লাহর বান্দা মনে করছো, তারা আল্লাহর বান্দা নয়, এক্ষুনি প্রমাণ করে দিব। লোকেরা হই হাল্লা শুরু করলো, বাদশা আপনি মিথ্যা কথা বলছেন। বাদশা বলল, আমি যদি মিথ্যা কথা বলি তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো, তোমরা আমাকে যা সাজা দিবে আমি মেনে নিব, আর যদি এরা অভিযুক্ত হয় তাহলে তোমরা যা সাজা মনে করবে আমি ব্যবস্থা করব। ঠিক আছে, তদন্ত শুরু হলো। বন্ধুরে আমার, বাদশা বললেন, ও আল্লাহর বান্দা, এখানে বসে বসে তোমরা কি ইবাদত করো? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে বসে বসে আল্লাহর ইবাদত করি। বলে, যে জায়গাটাতে ইবাদত করো ওখানে মুসাল্লা বিছা আছে, যাই নামাজ বিছা আছে, যাই নামাজটা তুলে দেওয়া হলো। যাই নামাজ তুলতে দেখা গেল বন্ধুরে আমার, সেখানে সুন্দর করে একটা চাটাই বিছানো আছে। কি বিছানো আছে? চাটাই। নুরুদ্দিন জঙ্গি নিজের হাতে দক্ষতার সঙ্গে কাজ করছেন, মন্ত্রীকে নিয়ে তাড়াতাড়ি করে চটটাকে সরিয়ে দিলেন, চাটাইটা সরিয়ে দিলেন। বন্ধুরে আমার, চাটাই সরাতেই দেখা গেল এ জায়গাতে সুন্দর একটা পাথর বসানো আছে, পাথর বসানো আছে। বাদশা নুরুদ্দিন জঙ্গি বললেন, ও মুলবি সাহেবেরা, ও মুত্তাকি লোকেরা, ও ইমানদার লোকেরা, এই পাথরটা কি কাজে তোমাদের দরকার হয় তোমরা কি বসে বলতে পারবে কিনা বলে দাও। লোকেরা মিথ্যা কথা বলতে আরম্ভ করলো। ওই দুইজন লোক বলছেন, এই পাথরে বসে বসে আমরা আল্লাহকে ধ্যান করি, এই পাথরে বসে বসে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে। ঠিক আছে ঠিক আছে বন্ধুরে আমার, নুরুদ্দিন জঙ্গি মন্ত্রীকে বলছেন, ও মন্ত্রী দেরি করা যাবে না, যেই পাথরে ধ্যান চলে সেই পাথরের খেলা দেখতে হবে। মাকারু ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরা রে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর বান্দা, খেলা চালু হয়ে গেল। যখনই বলেছেন মন্ত্রী এই পাথরটাকে একটু সরাবার চেষ্টা করো, যখনই পাথরের কথা বলা, বাদশার সামনে দুইজন লোক দাঁড়িয়ে বলছেন, খবরদার এ আদেশ করবেন না, এই পাথরে হাত দেওয়া সাধারণ মানুষের কোনো ব্যাপার নয়, এই পাথরে বসে বসে আমরা ধ্যান করি, এই পাথরে সবাইকে আমরা হাত দিতে দিই না। বাধা হয়ে দাঁড়িয়ে গেল। মন্ত্রী বললেন, মালিক কি করতে হবে বলে দেন। বাদশা বলছেন, কানটা ধরে দূরে সরিয়ে দিয়ে জোর প্রভু কাজ চালু করে দাও, পাথরটাকে সরিয়ে দাও। তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হলো। পাথরটা দেবে নড়াচড়া করেছে। বন্ধুরে আমার, পাথরটা তুলতে দেখা গেল একটা বিশাল সুরঙ্গ পথ, একটা গোটা খাল বেরিয়ে গিয়েছে। বাদশা আল্লাহর কাছে প্রশংসা করে বলছে, আল্লাহ নিশ্চয় এই খালের ভিতরে কোনো ভালোবাসার কথা পাওয়া যাবে, যে ভালোবাসার ঝাটকাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অভিনয় করে দেখায়নি, আমাকে অস্বপ্নের চোখে দেখিয়ে দিয়েছে কোন লোক এদেরকে বিরক্ত করছে। পাথর উঠাতেই একবার বড় একটা গঙ্গল দেখা গেল, খাল দেখা গেল। বাদশা বলছেন, এদেরকে খুঁটিতে বাঁধো, খুঁটিতে বাঁধো। মাওলানা বিয়াদবি ক্ষমা করবেন, এই বোতলটা দেন না একটু, সলেমান দাও তো জি, ঠান্ডা তো কিনকিনে পানি আছে বাপ। বুঝতে তো পারছেন একদিন গলা ফাঁক নাই, গলার অবস্থাও দেখে বুঝতে পারছেন কি চলছে। বলবো না, বিয়াদবি ক্ষমা করবেন, ঠান্ডা পানি। মুখে তো আল্লাহ আখা রেখেছে না, আখা মুখে এদিক ওদিক করে গরম করে ঢুকিয়ে দিলাম। ডাইরেক্ট যদি পানিটা গিলে নিতাম তাহলে একবার চট করে লাগবে। আল্লাহর বান্দা, লজ্জা তো সবসময় একটা আছে,
একটা বোতল নিয়ে বসছি এখানে, তো গরম পানিটা খাবো। কোন কোন মানুষ বলছে দেখছিস কত যে দামি বক্তা হয়েছে, যে সবার সামনে পানি খাচ্ছে। কথাগুলো যেগুলো অদ্ভুত কথা, এই কথাটা শুনবো না, তার জন্য নিজেকে এত সেফটিতে রাখে আল্লাহর বান্দা। দেখেন তারপরও মানুষ খারাপ মনে নিতেই পারে, তো তার ব্যাপার, শত্রু তো থাকবেই, খারাপ ব্যবহার দেখতেই পাইনি তবু খারাপ ভাববে, আপনার ব্যবহার ভাবতে পারেন। আমার কাজে আমি চলবো, আপনার কাজে আপনি চলবেন, জীবন এইভাবে পার হয়ে যাবে। জি, মোবাইলে যদি কমেন্ট দেখেন, জালসা করে আসছি, কেউ কেঁদে ভরছে, কেউ ভালোবাসার সাথে কি করবে খুঁজে পাচ্ছে না, আর কেউ কমেন্ট লিখে বলছে সালা তুমি ওয়াজই জানো না, তুমি ওয়াক্তা হয়ে গেছো। এই কমেন্ট যদি পড়ি তো বাবা আরো শুকিয়ে বুড়া হয়ে যাবো। কমেন্ট যা হচ্ছে হোক, মানুষের পিছনে মানুষের লেগে থাকায় কাজ আছে, ছেড়ে দেন। আমার গল্প বলার জন্য আপনারা শুনতে আসেননি, আমি আখিরাতের গল্প শোনাতে এসেছি। ও আল্লাহর বান্দা মনোযোগ দেন। বাদশা বলছেন আমি নিজেই ঢুকবো এ গর্তে, মন্ত্রী তুমিও চলো আমার সঙ্গে। বন্ধুরে আমার চললো ঢোকার জন্য পথ, বেঁধে দেওয়া আছে দুই বাঁদরকে, বেঁধে টার করে রাখা আছে। খবর শুরু হয়ে গেল, গ্রামবাসীকে বললো গ্রামবাসী তোমরা যাকে মুরব্বী মনে করছিলে, ইমানদার মনে করছিলে, নিজের চোখে তোমরা দেখো যে খবর তোমাদের কিছুই জানা ছিল না। চাটাই কেন হলো, পাথর কেন হলো, গঙ্গল কেন হলো, তোমরা তো কিছুই জানো না। তোমরা তো স্বার্থের লোভী মানুষ, তোমাদেরকে 5 টাকা দিয়ে কিনে নিয়েছে, তোমাদের ইমান কমে গিয়েছে। এ মদিনার মুসলমান, এ লোকেরা তোমাদেরকে একদিন মিষ্টি খাইয়েছে, একদিন চা খাইয়েছে, একদিন ভালো কথা বলেছে, তোমাদের জন্য গরু কেটে জবাই করে খাইয়ে দিয়েছে, তার জন্য তোমরা মুসাল্লি মনে করে নিয়েছো। অরিজিনাল মুসাল্লি গরু খাবে না, অরিজিনাল মুসাল্লি চা খাবে না, অরিজিনাল মুসাল্লি আল্লাহর ভয় করে দুনিয়ায় চলবে। হে মানুষের দল শুনে নাও, নিজের চোখে দেখে নাও এরা নবী মুহাম্মদের সঙ্গে কি বেদবিও করেছে, আমিও সেটা জানি না। লোকেরা তো একজন আরেকজনকে বলছে ভাই কি খবর গো, যে মুরব্বীদেরকে এত সম্মান করছিলাম, সে মুরব্বীর ভিতরে এত ফাটল, মুরব্বীর ভিতরে এত অন্যায় কাজ আছে, আমরা তো জানছিলাম। এই গর্তটা হলো কেন? বাদশা ঢুকতে শুরু করলেন। বন্ধুরে আমার ঢুকেই যান, ঢুকেই যান, চলে যান। যেতে যেতে দেখা হলো বন্ধুরে আমার, যেই দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া আছে, যেই ঘরে কবর দেওয়া আছে সেই ঘর পর্যন্ত এই বেঈমানদের গর্ত করা হয়ে গিয়েছে, গর্ত করা হয়ে গিয়েছে। ইতিহাসের পাতায় লেখা বন্ধু, আর 1 থেকে 2 হাত মাটি কাটলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর পর্যন্ত গিয়ে নবী মুহাম্মদকে কবর থেকে বের করে নিয়ে ওই সুরঙ্গ পথ দিয়ে মসজিদের মাটি ভেদ করে নবীর লাশকে রাতের আধারে চুরি করে নিয়ে ইউরোপ পালিয়ে যেত। কেন পালাতো? গল্প শুনেন। যেতে 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 দেখছেন এই কবরের কাছে, কার কবরের কাছে? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে। বন্ধুরে আমার আইডিয়া করে বোঝা গেল, কলম মেরে বোঝা গেল, গর্ত মেরে প্রমাণ করা হলো। আর মাত্র 1 থেকে 1.5 হাত গেলে নবী মুহাম্মদের লাশকে ছুঁয়ে নিতে পারতো। আর নবীদের লাশ তো পচে না, নবীদের লাশকে নিয়ে চলে যেত। এখান থেকে বেরিয়ে আসার পর তদন্ত শুরু করে বলল, ও লোকেরা বলো তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয় কি? আর গোপনীয়তা রাখিও না, আর গোপন কথা রাখিও না। যদি তোমরা মিথ্যা কথা বলো তো বাদশা জানে কেমন করে সত্য কথা বের করতে। বাদশার কাছে বুদ্ধি আছে, আর বাঁচার কোনো উপায় হবে না। বলে দাও তোমাদের কি সিদ্ধান্ত আছে মনের। যখনই প্রেসার ক্রিয়েট করা বন্ধুরে আমার বলতে শুরু করেছি, আমরা এখানকার লোক নয়, আমরা সাধারণ লোক নয়, আমরা হলো খ্রিস্টান লোক, ইহুদি লোক। কি জন্য এসেছো বলো? তো আমরা মদিনায় এসেছি, 5 বছর থেকে ডেরা গেড়েছি, লোকের কাছে বিশ্বস্ত হয়েছি। কি জন্য এসেছো বলো? বলে নবীর লাশ চুরি করে নিয়ে চলে যাব। কেন লাশ চুরি করবে বলো? তো মুহাম্মদের লাশের এত দাম, এত দাম, এত দাম, এত সম্মান, এত সম্মান। এই মুহাম্মদকে যদি মদিনা থেকে নিয়ে ইউরোপে পালিয়ে যাওয়া যায়, তাহলে গোটা মদিনার মানুষেরা পাগল হয়ে যাবে, মুসলমানেরা পাগল হয়ে যাবে। যে মুসলমানরা মোহাম্মদ মোহাম্মদ বলে পাগল হয়ে আছে, এরা ভালোবাসা পাবে না, মদিনায় বরকত থাকবে না, মক্কায় বরকত থাকবে না। আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, আর আমাদের একটাই উদ্দেশ্য, নবী মুহাম্মদের লাশ চুরি করে নিয়ে পালিয়ে যাব। কোথায় পালাবে? ও আল্লাহর বান্দা, ইউরোপে পালাবে। কেন পালাবে? মুসলমানদের শক্তিকে হারিয়ে দিবে। তাহলে মুসলমানের শক্তিকে নিয়ে ভাবে কারা? ইহুদিরা, নাসারারা।
নবী মোহাম্মদের শক্তি নিয়ে ভাবে নবী মোহাম্মদ কবরে ঘুমিয়ে আছে, আর তার ভালোবাসা গোটা পৃথিবীতে বাংলাদেশ, নেপাল, চীন, জাপান, হোল্যান্ড, থাইল্যান্ড, যত রকমের দেশ আছে, লক্ষ লক্ষ দেশের মানুষেরা, 200 খানের বেশি উপরে দেশ আছে, সেই দেশের মানুষেরা মদিনার টার্গেট করেছে। কেন? হযরত মুহাম্মদের ভালোবাসার জায়গাগুলো চোখে দেখবো আর সেখানে গিয়ে নামাজ পড়ে চলে আসবো। তাই তো আমার হাজী সাহেব মানুষ, ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মাগুরপুরি সাহেব 6 লক্ষ টাকা খরচ করে দিয়ে কাবা শরীফ দেখতে গিয়েছে। বাংলাদেশের লোক, ইরানের লোক, জাপানের লোক সব চলে গেছে কোথায়? ভালোবাসা দিতে গেছে হযরত মুহাম্মদ। ইহুদিরা জানে, খ্রিস্টানেরা জানে হযরত মুহাম্মদ যদি মদিনায় না থাকে মানুষের আশা বন্ধ করে দিবে, মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, মোহাম্মদের লাশ চুরি হয়ে যাবে, অসম্মান মোহাম্মদের মুসলমানদের হয়ে যাবে। ও আল্লাহ, এই পরিত্রাণ করার জন্য, এই পরিণামকে খারাপ করার জন্য তারা চলে এসছে। বন্ধুরে আমার, বাদশা শুরু করে দিলেন, এবার তোমাদের সাজা শুনে নাও, তোমাদের তো জীবনে আর বেঁচে থাকা হবে না, তোমাদের আর জীবনে বেঁচে থাকা হবে না। বন্ধুরে আমার, সেইখানে সাদার ব্যবস্থা হয়ে গেল। তাদের সাদার কথা বলতে গেলে অনেক টাইম পার হয়ে যাবে। এ মুসলমান, নবী মোহাম্মদকে টার্গেট কটা করেছে এখানে আপনি শুনে যান। হে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন, বান্দা, যে মোহাম্মদের লুঙ্গি খুলতে এত সম্মান হয়েছিল, লেংটা হয়ে যাওয়ার জন্য অজ্ঞান হয়ে পড়েছিল, হযরত মুহাম্মদের আকাশের মাটিতে সম্মান, কবরেও সম্মান, তার আখিরাতেও সম্মান, সেটা তোমরা জানো না, জানো না, জানো না। তার আল্লাহ দেখেন কোথাকার সম্মান কোথায় বাঁচার চেষ্টা করেন, যে খবর পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আল্লাহ। আর আল্লাহ নুরুদ্দিন বাদশাকে দিয়ে নবীর সম্মানকে টিকিয়ে দিলেন। আল্লাহ বলছেন, যার সম্মান বাঁচাবো এইভাবে সম্মান বাঁচাবো। মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করছো না? তোমার সম্মান কত? শরীফ সাহেব মারা গেল বালুপাড়ার মাটিতে, আল্লাহর বান্দা, সকাল 8টায় আমি নিজে গোসল করেছি। এরকম আমার মতো হাজার হাজার মুসাল্লিরা টার্গেট করেছে 10টায় মাটি, 8টায় গোসল করতে হবে, 9টায় খাবার খাবো, শরীফ আলী সাহেবের জানাজা দাঁড় হবো। তাই তো আমার ঠান্ডাতে হুল করে কাঁপতে কাঁপতে 2 রাত নেকি নেওয়ার জন্য ছুটতে আরম্ভ করলাম। মুসলমান, যেই শরীফকে আমি খারাপ বাসতাম, আপনি খারাপ বাসতেন, যখনই শরীফের জানটা চলে গেল, ইন্না লিল্লাহ পড়ে নিলাম, আর কেউ খারাপ বাসতে পারবো না। এখন সবার বন্ধু হয়ে গেল।